গল্পের নাম সবুজ মেঘ। আজও তো অনেক দিন আগের কথা। সামনে ঈদুল ফিতর। মিস্ত্রি হামিদুরের বাচ্চারা বলল, আমরা লাচ্চা সেমাই খামো। কিন্তু হামিদুরের পা ভেঙে গিয়েছে। কাজ করার সময় সামসের থেকে পরে হামিদুরের পা ভেঙে গেল। কিভাবে সে কাজ জোগাড় করবে? সে তো ভারী অসহায়। হামিদুরের পা ভেঙে যাওয়ার পরে হামিদুর আর কাজ পাইল না। আজ তার কাজ নাই। হামিদুর হুইল চেয়ারে বসে ভাবছে, কিভাবে বাচ্চাগুলারে লাচ্চা সেমাই খাওয়াবো। আগামীকাল তো ঈদ। তাদের মা অনেক আগে মারা গিয়েছে। বাচ্চাগুলো পড়ালেখা বন্ধ করে চলে গিয়েছে ঝাড়ু দিতে। ঝাড়ু দেয় এই রমজান মাসে ছোট ছোট বাচ্চাগুলো, আর হামিদুরের জন্য খাবার নিয়ে আসে। হামিদুর তখন খুব কষ্ট পেল যে বাচ্চাগুলো ঝাড়ু দিয়ে এখন হামিদুরকে খাওয়াচ্ছে, যাদের কিনা লেখাপড়া করার কথা, আর সে বাচ্চাগুলো কিনা ঝাড়ু দিচ্ছে। শুধুমাত্র হামিদুরের পা ভেঙে যাওয়ার কারণে হামিদুরের আজ কাজ নেই, তাই তার বাচ্চাগুলো ঝাড়ু দিতে চলে গিয়েছে। তাদের পড়ালেখা বন্ধ। হামিদুর খাঁটি গরুর দুধ খেত না সে মদ, তাই তাকে শত্রুতামি করে সানসেট থেকে ফেলে দেয় বেগুনি ভূ মিস্ত্রি জাদা। মিস্ত্রি জাদা সে ছিল একজন জুয়ারি। সে জুয়া খেলত। তাকে প্রতিবার জুয়া খেলে বাধা দেয় হামিদুর। সৎ হামিদুর বাধা দেওয়ার কারণে আজকে হামিদুরকে ধাক্কা দিয়ে সানসেট থেকে ফেলে দেওয়ার ফলে আজকে হামিদুরকে হুইল চেয়ারে চড়তে হয়। হামিদুরের অপরাধ, সে কেন অন্যায়ের প্রতিবাদ করছে। এরপর থেকেই হামিদুরকে আজ হুইল চেয়ারে চড়তে হয়। হামিদুর চাইল কাজ করতে, কিন্তু সে কাজ করতে পারল না। তার পা ভাঙ্গা, তাই হামিদুরকে আর কেউ কাজ দিল না। হামিদুর এর শখ ছিল সে বর্ডার গার্ড সীমান্ত পাহারা দিবে, কিন্তু তাকে পরে রাজমিস্ত্রি হইতে হয়। হামিদুর দেখলো তার সিমেন্ট গুলার যে সিমেন্ট মিক্সার মেশিন, সেটাতে মরিচা ধরছে। ঠিক করার টাকা তার কাছে নাই। তখন হামিদুর মেশিনটি বিক্রি করে রেখে দিল কিছু টাকা তার কাছে। চার ঢালাইয়ের সিমেন্ট গুলা হতো এই মেশিন। এতদিনে হামিদুর বুঝল শত্রু সবসময় দ্রুত খাতির জমা, যেমন জাদাম। জাদাম ছিল চতুর। জাদাম ক্ষতি করলো হামিদুরের। জাদামকে টাকা ধার দিত হামিদুর। আজ হামিদুরের বিপদে জাদাম কোনো টাকা হাওলাত দিল না হামিদুরকে। উল্টা হামিদুরের সিমেন্ট মিক্সার মেশিনটা নিয়ে যেতে চাইল জাদাম। হামিদুর দেখতে পেল একটা প্রজাপতি উঠছে ও বসেছে জানালার ফ্রেমে। দেখতে অনেকটা খেলনার মতো মনে হইল হামিদুরের। হামিদুর কাগজ কেটে নকল প্রজাপতি বানায়, প্লাস্টিকের প্রজাপতি বানিয়ে বিক্রি করলো হামিদুর। লাভ হইল ভালো। এরপর হামিদুর তার বাকি টাকা দিয়ে খেলনার টাইস কিনলো ও কাঁচামাল প্লাস্টিক কিনে প্লাস্টিকের খেলনা বানিয়ে বিক্রি করলো মেলায়। লাভ হইল তার। এরপর ঈদের দিন বাচ্চাদেরকে লাচ্চা সেমাই খাওয়াতে পারলো হামিদুর। অসৎ জাদামের সহ্য হইল না তা। সে নালিশ জানায় থানায় হামিদুর ভেজাল খেলনা বানাচ্ছে। তারপর হামিদুর ছিল ব্যস্ত। তখন হামিদুরের উঠানে পড়েছিল 2-3টা নকল প্রজাপতি বা একটি প্রজাপতি, যেটি দেখতে অনেকটা খেলনা প্রজাপতির মতো। জাদাম তখন সেই প্রজাপতিটাকে ধরলো, পুলিশের হাতে নিয়ে বলে, এই যে ভেজাল খেলনা, কোনো লাইসেন্সারে বানাচ্ছে। পুলিশ ধরে নিয়ে গেল হামিদুরকে। জরিমানা করা হইল। হামিদুর জরিমানা দিল ও ট্রেড লাইসেন্স বানাইল।
জাদামের কন্যা মারা গেল ম্যানহোলে ঝাঁপ দিয়ে। যখন সেই মিল্কউইড গাছের বিষ শরীরে জমা রাখা প্রজাপতিটাকে খেয়ে ফেলে লক্ষ টাকার কাকাতুয়া পাখিটা মারা গেল। পাখিটার শোকে ছোট্ট বাচ্চা মেয়েটি লাফ দিল ম্যানহোলে। জাদাম খুঁজলো সেই খেলনা প্রজাপতিটা, যেটাকে রাখছিল সোফায়। পাওয়া গেল না সেটা। বাসায় এসে দেখে মরে আছে কাকাতুয়া পাখিটি। ও পরের দিন জাদামের কন্যার লাশ বাইর করলো ম্যানহোল থেকে এলাকাবাসী। জাদাম গেল হামিদুরের বাসায়, কারণ জাদামের কন্যা ম্যানহোলে পরে মারা যায় পাখির শোকে। জাদাম বুঝতে পারে হামিদুর যে খেলনাগুলা বানায় সেগুলার জীবন্ত খেলনা। হামিদুর কিছু বাটারফ্লাই সানকেচার দিল জাদামকে। জাদাম বলে, তুই দেখি জীবন্ত খেলনা বানাস। জাদাম খুব খেপাসি, কারণ গতবার হামিদুরের খেলনা প্রজাপতির কারণে মারা গেল তার কন্যা। কারণ কাকাতুয়া পাখিটি যখন সে প্রজাপতিটাকে খেয়ে ফেলে, কাকাতুয়া পাখির শরীরে বিষ ছড়ায়। মারা যাওয়ার পর জাদামের কন্যা ম্যানহোলে লাফ দিয়ে আত্মহতি দিল। তখন হামিদুরকে অনেক শাসায় জাদাম অনেক ধমক দিয়ে বলে, তোর কারণে আমার মেয়ে মারা গেছে। তোর বাসার একটা খেলনা আমি নিয়ে গেছিলাম, কিন্তু এই খেলনাটা জীবন্ত ছিল। তোর বাসার প্রতিটা খেলনারই প্রাণ আছে। তোর বাসার খেলনা আমার বাসায় নিলে সেটা জীবন্ত কিভাবে হয়? আমি তো একটা সত্যিকারের খেলনাই নিয়ে গেছিলাম। তখন হামিদুর কিছুই বলল না। হামিদুর চুপ রইল। হামিদুর এখন বড় লোক। হামিদুরের ডুপ্লেক্স সিঁড়িঘর, বিশাল বড় ডুপ্লেক্স সিঁড়িঘরের উপরে ঝুলছে পাতলা চেইনি করে একটা বড় আকৃতি সানকেচার প্রজাপতি। তখন জাদাম সেটা দেখতে পাইল। ও সেটাও দেখল বাইরের জানালা দিয়ে ঝুলছে সবুজ মেঘ। কারণ জাদাম তার কন্যা মারা যাওয়ার পর সেও শোকাগ্রস্ত ছিল। তাই জাদাম যাইতে চাইল সবুজ মেঘ, পৌঁছাতে চাইল সে সবুজ মেঘ। তাই তখন সে বড় সানকেচার প্রজাপতিটাকে সে ভাবল, এটাতে যদি আমি লাফ দিয়ে চড়ে বসি, এটা আমাকে উঠতে উঠতে সবুজ মেঘে পৌঁছে নিয়ে যাবে। তাই সে এটাকে বাস্তব প্রজাপতি ভেবে সে ঝুলে পড়ে সেই সানকেচার প্রজাপতির উপর, যেটা ঝুলেছিল পাতলা চেইন ছিঁড়ে সিঁড়িঘরের নিচে পড়ে যাবার ফলে সেটা ছিল বিশাল বড় ডুপ্লেক্স সিঁড়িঘর। জাদামের মৃত্যু হয়। ফ্লোরে পড়ে যাওয়ার পর জাদামের মাথা ফাটে। জাদাম মারা যায়। গল্পের মূল বিষয় হইল জাদাম ছিল একজন খারাপ লোক। সে সবসময় ব্যবহার করতে মানুষ। হামিদুর ছিল সৎ। হামিদুরকে বিপদে ফেলতে গিয়ে আজকে জাদাম নিজেই মারা গেল। হামিদুরকে ফাঁসাইতে চাইছিল, থানায় মামলা করছিল, কারণ হামিদুর ভেজাল খেলনা সাপ্লাই দিতেছে। কিন্তু পরে হামিদুর তার পাপের শাস্তি পাইল। যে পাপ করবে জীবন, সে পাপের শাস্তি পাবে। হামিদুরের কন্যা মারা গেল। হামিদুরের কন্যা মারা যাওয়ার পর হামিদুর সেই শোকে আজকে জাদামের কন্যা মারা গেল। আর জাদামের কন্যা মারা যাওয়ার শোকে আজকে জাদাম নিজেই মারা গেল। আপনারা দেখলেন সবাই কিভাবে মরল। ঠিক এভাবে এই বড় প্রজাপতিটার পর ঝুলতে থাকে। সে মনে করে এটাতে প্রাণ আছে, সে পৌঁছাতে পারবে সবুজ মেঘে। কিন্তু প্রজাপতি ছিঁড়ে
সে ফ্লোরে পড়ে সে নিজেই মৃত্যুবরণ করে। এটা ছিল তার শাস্তি, তার পাপের শাস্তি।